নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, নাগের বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন। যশোর রোডে ইমামি সিটি এলাকায় এই অগ্নিকাণ্ড। আগুনের গ্রাসে একাধিক গোডাউন। এই মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল একেবারে এলাকা এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছিল এবং আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় 20টি দমকলের ইঞ্জিনকে কিন্তু লাগানো হয়েছিল এই কাজে। এবং তবে এই আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের। এখনো পর্যন্ত সেখানে কিন্তু আগুন জ্বলছেই। আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। প্রায় 20টি ইঞ্জিন দিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। আপনাদের জানিয়ে রাখি, সাত সকালেই নাগের বাজারে সংলগ্ন এলাকাতে ভয়াবহ আগুন। একটি কারখানায় এই আগুন লাগে, তারপর সে আগুন ছড়িয়ে যায়। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখনো পর্যন্ত এই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে দমকল কর্মীরা। খুব তৎপরতার সঙ্গেই এই আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। নাগের বাজারে ভয়াবহ আগুন। সাত সকালে শহর কলকাতায় আগুনের ছবি, যেখানে নাগের বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন। যশোর রোডে ইমামি সিটি এলাকায় এই অগ্নিকাণ্ড। আগুনের গ্রাসে একাধিক গোডাউন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। তবে ঠিক কী কারণে আগুন তা এখনো পর্যন্ত জানা যায়নি। আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক রয়েছেন আমাদের সঙ্গে। শাকিল, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? দেখো, আজ এখন ভোরে 3:40 নাগাদ আগুন লাগে আমুলের যে আইসক্রিম কারখানায়। এরপরেই কিন্তু ওখানকার নিরাপত্তা রক্ষী তারা দেখতে পায় 3:40 নাগাদ। এরপরেই তারা যখন আগুন নেভানোর চেষ্টা করে, যখন আগুনের বেগতিক দেখে তারা 3:45 নাগাদ দমকল ফায়ার স্টেশনে ফোন করে। এরপরেই তারা 15 মিনিটের মধ্যে ঘটনাস্থলে আসলে তার পাশাপাশি যে আরো তার পাশে যে দুটি গোডাউন ছিল, সেই গোডাউনেও কিন্তু আগুন লেগে যায়। এরপরেই কিন্তু আগুনের লিলেন শিখা এতই উচ্চতা ছিল যে দমকল কর্মীদের কিন্তু কাজে বেগ পেতেই হয়। এর পাশাপাশি কিন্তু স্থানীয় বাসিন্দারা যেমনটাই জানাচ্ছে, তাদের যে ঘরবাড়ি আছে তারা সেইখান থেকে ফাঁকা করে দিচ্ছে। এলাকার মানুষজন তারা রাস্তায় বেরিয়ে এসছে। এখনো পর্যন্ত আগুনের যে লাগার খবর এখনো কিন্তু যে কিসে থেকে যে আগুন লেগেছে তাকে এখনো স্পষ্ট নয়। এর পাশাপাশি কিন্তু দমকলের 20টি ইঞ্জিন কিন্তু চারিদিকে যে গোডাউন রয়েছে, দুটি গোডাউনে আগুন লেগেছে, তার চারিদিকে কাজ করছে। এর পাশাপাশি পুলিশও এসছে সঙ্গে, দমকল মন্ত্রী সুজিত বোস আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঘটনাস্থলে আসবে বলে এমনটাই কিন্তু খবর। শাকিল, একেবারে ভয়াবহ আগুন। সেক্ষেত্রে কোনো ক্ষয়ক্ষতির খবর কি উঠে আসছে? এখনো পর্যন্ত যে ক্ষয়ক্ষতির পরিমাণ তা কিন্তু এখনো স্পষ্ট নয়। যে গোডাউনের মালিক আছে তারাও কিন্তু ঘটনাস্থলে আছে। তারা কিন্তু যেমন পুলিশের সঙ্গে কথাবার্তা বলছে, পুলিশও তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে যে তারা যে অগ্নি নির্বাপন ব্যবস্থা সেই কারখানায় গোডাউনের মধ্যে ছিল কিনা, সেসবগুলো কিন্তু পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। এখনো পর্যন্ত এতটা টাইম চলে গিয়েছে, সেই প্রায় তিনটে থেকে এই আগুন লাগে, তারপরেই কিন্তু দমকল কর্মীরা আসে এবং 20টি ইঞ্জিন কাজ করছে। এখনো পর্যন্ত কি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি? দেখো, অনেকটাই কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসে গেছে ইতিমধ্যেই। কিন্তু যে গেঞ্জির কারখানা ছিল, সেই গেঞ্জির কারখানায় যে কটনের কাপড় ছিল, সেই কাপড়ের মধ্যে কিন্তু আগুন আছে। যে দমকল কর্মীরা তারা কোনোভাবেই রিস্ক নিচ্ছে না। তারা এখনো পর্যন্ত তৎপরতার সঙ্গে কিন্তু আগুন নেভানোর কাজ তারা চালিয়ে যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। আপনাদের জানিয়ে রাখি, সেই 3টে থেকে অর্থাৎ ভোর রাত থেকে এই আগুন লাগে এবং তারপরেই কিন্তু তড়িঘড়ি দমকল কর্মীরা তারা পৌঁছে যান সেখানে এবং 20টি ইঞ্জিন দিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে যেহেতু ঘিঞ্জি এলাকা, সেই কারণে বেগ পেতে হচ্ছে। এবং আপনাদের দেখাচ্ছি যে ছবিটা, একটা জায়গার এবং একটা খণ্ডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তবে বিপুল এই এলাকা, সেই এলাকাতেই কিন্তু এই ভয়াবহ আগুন, সেই আগুনের ছবি কিন্তু উঠে আসছে। এবং এখনো পর্যন্ত এই আগুন ঠিক কী কারণে লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে দমকল কর্মীরা তৎপরতার সঙ্গেই কাজ করছেন।